এত মোহাব্বত, এত ইশক, এত পীড়িত, সারাদিন গুনাহ করে কাউকে জানতে দেয় না। আর উল্টা বলে আস্তুরুক, আমি লুকাইতে থাকি, কেননা তোর করতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই কইরা মজা পাস, আমি লুকায় মজা পাই। তোর করা গুনাহ করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। ওই রসুলের আদর্শ কতটুকু! কোরআন দিলেন সোনা বানাইতে, বানানোর জন্য এই মজমা বলুক যে ডেলি কোরআনকে উঠায় একটা চুমা দেয় কয়জন? একজনও তো নেই যে ডেলি কোরআনকে একটা চুমা দেয় মোহাব্বতে। আল্লাহ তো বলে মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ, কোরআনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। কোরআনকে তো চুমা দেয় না। কবে দিছে যুবকরা বলতে পারবে না কোরআনটাকে চুমা কবে দিছে। আমি তো খুলতে বলতেছি না, আমি তো পড়তে বলতেছি না, আমি তো শুধু কাঁদতেছি হাত দিয়ে ছুঁয়া নিবে আর একটা চুমা দিয়ে শুধু রেখা দিবে। আর এই জন্য বলতেছি কালকে যেন কোরআন বিরুদ্ধে চলে না যায়। কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তাহলে নবীজির চোখের পানি পর্যন্ত বেকার যাবে। বুখারীতে আছে, বুখারী শরীফে তিনবার উম্মতে মুহাম্মদীকে আল্লাহ জাহান্নাম থেকে বাহির করে দিবে। তারপর আল্লাহ রসুলের চোখে পানি থাকবে, বলবে বন্ধু কাঁদেন কেন? তিনবার না দিলাম, কেউ কি আর বাকি আছে? আল্লাহ রসুল বলবে কেউ বাকি নাই, কিন্তু ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই। ও যুবক, আমি তো তোকে পড়তে বলি না, তোকে খুলতে বলি না, আমি তো তোর সামনে কাঁদতেছি, কোরআনটাকে নিয়ে ডেলি একটা চুমা দে। মা বোনদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন, আপনাদেরকে বলতেছি ডেলি একটা চুমা দেন, কোরআন যেন আপনার বিরুদ্ধে না চলে যায়। চলে গেলে নবীর চোখের পানি বেকার যাবে। কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না, পরে চিৎকার দিয়ে বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন এর বিরুদ্ধে চলে গেছে, বাহির করতে পারতেছি না। তৃতীয়, চতুর্থ, সোনা বানানোর জন্য তো মসজিদটা দিছিলেন। প্রত্যেক গলি গলি ঘর, প্রত্যেক গলি গলি, প্রত্যেক সমাজে সমাজে, প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক এলাকায় এলাকায়, এমনকি প্রত্যন্ত চর অঞ্চলে পর্যন্ত দিছেন, পাহাড়ের চূড়ায় পর্যন্ত দিছেন, সুন্দরবনের জঙ্গলে পর্যন্ত দিছেন। যেইখানে বানাইছে ওইখানে নিষেধ করেন, বলতে মাইনা নিলাম আমার ঘর। কেন? সোনা বানানোর জন্য যেন 2 কদম দিয়ে সোনা হইতে পারি। সত্য এটাই। হুজুর মানবে কি মানবে না জানি না, শোনায় দিব। এই উম্মত দুযোগে যাবে, হাত কড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞেস করবে এটা কেমন আসামি? হাত কড়ি তো নাই, পায়ে বেড়ি নাই, গলায় শিকল নাই, চেহারা তো ঝকঝকে, দুযোগীদের চেহারা কালো হবে। ফেরেশতারা বলবে জানি না, নিয়ে আসতে বলছে নিয়ে আসছি, কারণ বলতে পারবো না। আল্লাহ চিৎকার, আল্লাহ ডাক দিয়া বলবে মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞেস করবে হাত করি নাই কেন? বলছে যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক। বলছে গলায় শিকল নাই, চেহারা ঝকঝকে কেন? বলছে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না, চেহারা কোনোদিন কালো হয় না। বলছে কি করব? বলছে 3 জায়গা ব্যতীত আগুন লাগায় দাও, চেহারা হাতে পায়ে। আগেরটা শুনলে বুঝবেন কিনা জানি না। মালিক আগুনকে বলবে 3 জায়গা ব্যতীত লাগাও, ধরো। একদিকে আগুন যাবে, আরেকদিকে উম্মত কালেমা পড়বে।
আগুন সরা যাবে একবার, দুইবার, তিনবার। মালিক আগুনকে জিজ্ঞাসা করবে ধরিস না কেন? আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এই কালেমা পড়ে ওকে ধরার ক্ষমতা আমার নাই। ইমাম কুরতুবী লেখছেন রহমতুল্লাহ আলাইহি, তারপরে বেহুশ বানায় দিবে আল্লাহ। যেরকম অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া করে, এরকম অ্যানেস্থেসিয়া হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ওই অবস্থায় আযাব কমপ্লিট হবে। যখন কমপ্লিট তখন উঠায়া জান্নাতে দেয়া দিবে। মসজিদ তো দিছিলেন সোনা হওয়ার জন্য। এই জন্যই তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা লেখা দাও ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা লেখা দিলে কি হবে? তো তোমরা ইমানদার বলতে দেরি, আমি জান্নাত দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ। হায় হায় 90% মসজিদে যায় না। সর্বশেষ একটা শর্ট প্রোগ্রাম দিলেন, শর্ট, শুধু 30 দিনের। রমজান 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 রমজান, এক মাসের ইবাদত 1000 বৎসরের চেয়ে বেশি ছিল। 1000 বৎসরের চেয়ে বেশি। কেন আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর। এক রমজান 70 মাস, 70 মাসে 5 বছর 10 মাস। লাইলাতুল কদর 83 বছর 4 মাস, 89 বছর 2 মাস। কিন্তু আল্লাহ খায়ের বলছেন, খায়ের। ওলামারা বলে 83 বছর, 83 বছরের ভিতরে তো আরো 83টা লাইলাতুল কদর আছে, ওটার ভিতরে তো আরো 83টা লাইলাতুল কদর আছে। এটা হিসাব করলে তো না জানি কত হাজার কোটি বছর হবে, যেটাকে তাসালসুলের মাসলা বলে। এই জন্যই আল্লাহ খায়ের বলছে, খায়ের বলি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। এক মাসের একটা প্রোগ্রাম দিয়েছিলেন। আমি তো একটু আগে বললাম আমার জাতি যদি বুঝতো তাহলে প্রত্যেক বাড়িওয়ালা সামনের বাড়িওয়ালাকে বুকিং দিত যে খোদার ওয়াস্তে তুই ইফতারি পাকাবি না, তুই সেহরি পাকাবি না, তুই রমজান মাসে 30 দিন পাকাবি না। বলবে কেন? শুনছি এক ডোক পানি দিয়ে ইফতার করাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, আর আমার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া দরকার। বিদায় আমি 30 দিন তোকে বুকিং দিলাম, 30 দিন ইফতারি আমার ঘর থেকে আসবে। প্রত্যেক বাড়িওয়ালাকে বুকিং দিত। এই এলাকার বিত্তশালীরা, বাড়িওয়ালারা বারাটিয়াদেরকে বলতো, খবরদার যদি রমজানে ইফতারি পাকাইলি তাহলে বাড়িতে বাড়ি করে দিন। বলবে কেন? বলছে আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার, আমি ডেলি ইফতারি বারাটিয়ার ঘরে পাঠাবো। প্রত্যেক বাড়িওয়ালারা বুকিং দিত বারাটিয়াদের কাছে। প্রত্যেক ধনী পুরা এলাকাকে বুকিং দিত। আছে আছে, দুনিয়ায় আছে, আমাদের এখানে নাই। নাইলে আমাদের দেশে রমজানে সিন্ডিকেট হইতো কেন? দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া হইতো কেন? রমজান আসার আগে বাজারের থেকে তেল শর্ট হইতো কেন? কেন হতো? কত দুনিয়া চায়, জান্নাত চায় না। আমি তো এক দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি আফ্রিকার একটা গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি রমজানে তোমাদের এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয়? তো বলতেছে যেই দামে কিনা ওই দামে বিক্রি। আর আমাদের দেশে রমজানে শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচে ওরাই ব্যবসা দোকান খোলা রাখে, আর কেউ খোলা রাখে না। আমি বললাম তোমরা যেই দামে কিনো ওই দামে বেচো কেন? আমাকে বলতেছে তোকে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমি বললাম এটার সাথে এটার সম্পর্ক কি? বলে তুই বল তোরে সার্টিফিকেট কে দিল?
রমজান তো হইল শাহরুল মুআসাত, সহানুভূতির মাস। তুই যখন এইটাই জানোস না, তো তাহলে তোকে কেন মুফতি সার্টিফিকেট দিল? হায় হায়, আমার দেশ যদি এরকম হতো। রাগ হয়ে যাবে বললে। আমার দেশের ওয়ার্ডের কমিশনার যদি আইসা বলতো, রাগ হেন না, পায়ে হাত রাখি, শুধু স্টেজ দখল করতে আসে, তা না আইসা যদি বলতো যে আমার ওয়ার্ডে কেউ ইফতারি পাকাবে না, ইফতারি আমি দিব, আমাকে জাহান্নাম থেকে মুক্তি হওয়া দরকার। ধনী যদি বলতো, এইখানের লোক যদি গ্রামে যে ইউনিয়ন বুক করত, সিন্ডিকেট তো হইতো এই ব্যাপারে যে ভাই তুই টাকা দিয়া পুরা ওয়ার্ড নিয়ে আনিস, ইফতারি পাঠাবি না, না চলবো না, চল আমরা 10 জন মিলা সিন্ডিকেট করি, আমরা এই ওয়ার্ডে ইফতারি দিব, আমাদের 10 জনই জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমার জাতি তো এটা করতে জানে না। পায়ে হাত দিয়া বলি, আসেন তওবা করেন, আজকে তওবা করেন, তওবা। যদি নিজেকে সোনা বানাইতে চান, আর যদি জান্নাত ঠিকানা বানাইতে চান, নাইলে 60-70 বছর কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যু যেদিন আসবে ওই দিন ফেরেশতা কয়েকটা ধ্বনি কানে দিয়া দিবে, শুধু ধ্বনি ধ্বনি। প্রথম ধ্বনি কানে দিবে, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোর বয়সও শেষ, তোর আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা ধ্বনি দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, তোর সমস্ত অর্জন হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। চতুর্থ ফেরেশতা জীবিতদেরকে একটা সংকেত দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহর দাসত্বে জীবন কাটাইলো আর দুনিয়াতে বক্ষণ করলো তো হালাল করলো। বিদায় চলেন আজকে তওবা করি। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন দেখি? পাক্কা? মনের ঠিকা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের ঠিকা কইরা থাকেন, তো আমি কসম খেরা বলতে পারি আপনি নিষ্পাপ। এখন যদি নিষ্পাপ কবরে যেতে চান, তাহলে আর কয়েকটা অভ্যাস করেন। ডেইলি 2 বেলা তওবা করেন। যদি ডেইলি 2 বেলা তওবায় অভ্যস্ত হইতে পারেন, আপনি ইসলাম আনেন, আপনাকে আমি লেখা দিব, আপনি নিষ্পাপ কবরে যাবেন। সুবহানাল্লাহ। 2 বেলা তওবা করেন। পারবেন? ঘুমানোর আগে তওবা করে ঘুমান। কেন উঠলে না সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারেন। হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দেখে নাই। হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না। 2 বেলা তওবা পারবেন? বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলো আমার আপত্তি নেই, সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নেই, কিন্তু তোমার পায়ে ধরে বলি 2 বেলা তওবায় অভ্যস্ত হও। পারবা? হ্যাঁ পারবা? পারবেন? কে কে পারবেন যে আমরা আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করবো? কিছু না করতে পারেন, নামান কিচ্ছু না করতে পারেন, শুধু তওবা করেন। এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, বড় প্রিয়। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাহলে হুজুর বলুক 50 ওয়াক্ত নামাজকে কেন 5 ওয়াক্ত করলেন? আল্লাহর ওইখানে যেটা সিদ্ধান্ত